আজকের এই মহতি কোরআন মাজিদের এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাহফিলের মহতারাম সভাপতি উলামায়ে কেরাম, অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত ব্রাদারানি ইসলাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান, অত্যন্ত বিনয় এবং অবনত চিত্তে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ এই মহান কোরআন মাজিদের এই মজলিসে নিস্তার মন্দিরে মাহফিলে আমাকে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন এবং আপনাদেরকেও তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জরুরি আলোচনা, জ্ঞান গর্ভপূর্ণ বয়ান আমার পূর্বে আমার স্নেহভাজন মহতারাম মৌলানা আলোচনা করেছেন। দিক নির্দেশনামূলক অনেক গুরুত্বপূর্ণ কথা আমার মহতারাম ভাই মুহাদ্দিস মৌলানা কামাল উদ্দিন দামাত বরকাতুহুম আপনাদের সামনে পেশ করেছে। আমার বলার কিছু নাই, এখন বলতেও পারি না, বয়স হয়ে গেছে, সমস্যা। আমি আসছি আপনাদের দোয়ার জন্য। এই ফারিগিন ছাত্র যারা কোরআন হেফজ করে অবসর হলো, ফারিগ হলো, তাদের কিছু নেক দোয়া আমি পাব। এলাকার মুরব্বীরা আমার জন্য দোয়া করবে, এই আশা নিয়ে এই এলাকায় আসা। সংক্ষিপ্ত কথা, বক্তা একজন আসে আমাদের, উনি গুরুত্বপূর্ণ বয়ান করবেন। এই যে বাচ্চাগুলিকে আমরা মাথায় পাগড়ি তুলে দিলাম, এরা কারা? মর্যাদা এবং সম্মানের সর্বোচ্চ মর্যাদার প্রতি তাদের মাথায় পাগড়ি উঠিয়ে দিয়েছি। এরা জান্নাতের প্রস্ফুটিত গোলাপ, এরা জান্নাতের সর্বোচ্চ উচ্চ আসনে বাস করবে। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। 30 পারার কোরআন কারীমের হাফেজ, 6666টি আয়াত তেলাওয়াত করো, এক একটা এবং এক এক তালা অতিক্রম করো। আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ আসন, সর্বোচ্চ তালা, মর্যাদার আসন প্রত্যেকটি হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা দান করলেন। আজকে এদের মাথায় কেন পাগড়ি পরিয়েছে? যেটা কোরআনে কারীমের হাফেজ, আমরা তাদেরকে সম্মানিত করেছি, মর্যাদার আসনে বসিয়েছি। কিয়ামতের মাঠে এদের প্রত্যেকজনকে আল্লাহ তাআলা পাগড়ি নয়, নূরের মুকুট তাজ পরাবেন। জুহু কাজউই শামস, যা এতটাই জ্যোতির্ময় হবে, আলোকিত হবে যে সূর্যের আলো তার সামনে নিষ্প্রভ, কিচ্ছু না। আল্লাহ পাক তাদের মা বাপের মাথায় জ্যোতির্ময় মুকুট পরিধান করাবে, সম্মানের আসনে বসাবে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি আশাবাদী
এদের উস্তাদ যারা, এরা জান্নাতি গোলাপ। এদেরকে যারা কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলেছে, ওরাও জান্নাতের গোলাপের ছাত্র, উস্তাদ। এরাও জান্নাতে বসে। তার প্রমাণ আমি যে আয়াতটি তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের মধ্য থেকে তাদেরকে আমি আমার কোরআনের জন্য মনোনীত করেছি, ওয়ারিস বানিয়েছি, ধারক বাহক বানিয়েছি, যারা আমার মনোনীত বান্দা। আল্লাহ রসুল এই আয়াত একদিন সাহাবাদের সামনে পাঠ করে বললেন, কুল্লুহুম ফিল জান্নাত, এরা সকলে জান্নাতে বসে। আপনার কি এটা চান না ভাই? এটা যদি চান, আমাদের মৌলানা কামাল সাহেব আর কিভাবে বলবে? আপনাদের বাচ্চাকে 3-4 বছর তাকে এই প্রতিষ্ঠানে দেন, কতভাবে অনুরোধ করবেন। এরপরে আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অন্য লাইনে নেন, আপত্তি তো নাই। আপনি তাকে অন্তত হাফেজও যদি না করেন, না বানান, কোরআন সহি শুদ্ধ পড়তে পারে, দ্বীনি মাসলা মাসাইল জানতে পারে, এতটুকু জ্ঞান শিক্ষা দেওয়া বাবার উপরে কর্তব্য, ফরজ। আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনের সাথে আমাদেরকেও যেন কবুল করে নেন, আমাদেরকেও যেন জান্নাতবাসী করে নেন। এক হাদিসের ব্যাখ্যায় দেখলাম, এসব হাফেজ সাহেবরা তাদের মা বাপ, তাদের উস্তাদ কিয়ামতের দিবস জান্নাতে যখন যাবে, সেদিকে রওনা করবে, তো প্রতিমধ্যে ফেরেশতা এদের গতি থামায়ে দেবেন এবং বলবেন, ইরজিউ ইলাল মাহশার, হাসরের মাঠে ফিরে যাও। ও হাফেজ সাহেব, যাদের সহযোগিতায়, যাদের কোরবানিতে তোমরা হাফেজ হয়েছে, যাদের অবদানে, যাদের সম্পদ, যারা টাকা পয়সা খরচ করে যিনি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিল, অর্থ ঢেলেছিল, তাদের অবদানে হাফেজ হয়েছিলে, নাচতে নাচতে জান্নাতে যাচ্ছ, ওদেরকে হাসরের ময়দানে যাও এবং তলাশ করে করে ওদের জন্য সুপারিশ করে ওদেরকেও একসাথে জান্নাতে নিয়ে প্রবেশ করো। তাফসীরে জালালাইন তার টিকার মধ্যে কথাগুলি বলছে। ইশফাউল, আমি হাফেজ না, আলেম না, আমি কিছু শিখি নাই, তবে হাফেজ সাহেবকে ভালোবাসি, আলেম আমাদেরকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহ পাক এদের ওসিলায়, এদেরকে উপলক্ষ করে হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি মুসলমানকে আল্লাহ পাক জান্নাতবাসী করবেন। রাহমতে হক বাহানা মিজুয়া, এই প্রতিষ্ঠান আপনাদের জন্য, আমাদের সকলের জন্য কঠিন হাসরের ময়দানে নাজাত এবং মুক্তির একটা উপকরণ, একটা উপায় হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার, এই প্রতিষ্ঠানের সাথে মিলেমিশে থাকার, সহযোগিতা করার, এবং এই প্রতিষ্ঠান যেন কঠিন ময়দানে মাহশারে আমাদের মুক্তির সনদ হয়, সেই হিসেবে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে, এলাকাবাসীকে, মুরব্বিয়ানকে, সকলকে আল্লাহ তাআলা কবুল করে নিন। সকলে বলে আমিন। ভাই, এই দিনের সাথে, এই প্রতিষ্ঠানের সাথে, এই উলামায়ে কেরামের সাথে যদি সম্পৃক্ত থাকেন, এদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনার ঔরস থেকে, আপনার বংশ থেকে হাফেজে কোরআন সৃষ্টি করবেন, আলেম সৃষ্টি করবেন, মুফতি মুহাদ্দিস সৃষ্টি করবেন। আমি আমার কথা বলি, আমার খানদানে আমি ছাড়া কোনো আলেম নাই। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে,
আমার মনে হয় 14 পুরুষ থেকে আমার বংশে কোনো হাফেজ নাই, কারি নাই, আলেম নাই, মুফতি মুহাদ্দিস নাই। আমার বাবা মেদিনীপুরের পীর সাহেবের খাদেম ছিল, মেদিনীপুর ভারতে। উনি বাংলাদেশে থাকতেন। উনি কেবল আমাদের বাড়িতে থাকতেন, আমাদের বাড়িতে খেতেন, আর কারো বাড়ি না। আমরা তখন জন্মগ্রহণ, আমার বাবা আমাকে শুনিয়েছে এই পেশাব, তার একটা রোগ ছিল, রাতে বিছানায় প্রস্রাব করে ফেল। শীতের সময় আমার পিতা সকালবেলা উঠে ওনার পানি দিত, গোসল করতেন, গরম পানি দিয়ে দিতেন, এবং ওনার খেতা কাপড়গুলি, লুঙ্গিটা ধুয়ে পরিষ্কার করে ধরে দেন। এত খুশি। আলেম ওলামাদের সাথে জড়িত থাকার সুফল এটা। খেদমত করতেন, ভালোবাসতেন। তো আমার বাবা আমাকে শুনিয়েছে, উনি দোয়া করতেন, হে নওশের, আমার বাবার নাম নওশের, আমি আশাবাদী তোমার বংশ থেকে আল্লাহ তাআলা আলেম সৃষ্টি করবে, হাফেজ সৃষ্টি করবে, মুফতি মুহাদ্দিস গড়িয়ে পড়বে। যে কবেকার কথা, উনি ইন্তেকাল করছেন, আমি শুধু ছিল। এখন আলহামদুলিল্লাহ আমাদের খানদানি বহু হাফেজ কোরআন, বহু আলেমে দ্বীন, বহু মুহাদ্দিস আলহামদুলিল্লাহ সৃষ্টি হয়েছে। এটা ওনারও তো ভাই, এই প্রতিষ্ঠানের সাথে মিলে থাকেন, যেভাবে পারে, ভালোবেসে হোক, মহব্বত করে হোক, আর্থিক সহযোগিতা দিয়ে হোক, যতটুকু পারেন ততটুকু আপনি সহযোগিতার হাত বাড়ান, এর সাথে মিলেমিশে থাকেন, আপনার সন্তানকে দেন, এবং আলেম উলামা হাফেজ কোরআনকে ভালোবাসেন। বংশ পরস্পরায় আপনার বংশ থেকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস আল্লাহ তাআলা তৈরি করবেন। আর বিরোধিতা যদি করেন, প্রতিষ্ঠানের সাথে শত্রুতা, দিনের সাথে শত্রুতা, হাফেজের সাথে শত্রুতা, মন ভালো লাগে না, যতভাবে পারে এটার বিরোধিতা করে। মনে রাখবেন, কেউ মনে কষ্ট নেন না। এই ব্যক্তির বংশ থেকে আবু জেহেল, উতবা, শাইবা, নমরুদ, ফিরআউনের মতো দুষ্কৃতকারী অসাত লোক সৃষ্টি হওয়া অসম্ভব কিছু না। এদের বংশ থেকে এমনও হতে পারে আল্লাহ পাক দ্বীনকে সম্পূর্ণ উঠাই দেবেন। এর সাথে মিলে থাকি। আমি আর কথা না বাড়াই, আমাদের একজন প্রখ্যাত ওয়াইজ বসে আছেন, উনি বয়ান করবে ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠানের সাথে আমরা থাকবো তো, আমাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দিব তো, যেমন মাওলানা কামাল সাহেব বলছেন, এবং যেভাবে পারি এটার সহযোগিতা করব। যারা বিরোধিতায় আছে, সহানুভূতির সাথে তাদেরকে বোঝান, আল্লাহ পাক তাদেরকেও এই লাইনে, এই পথে আনুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।